আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসলাত ওসালামু আলা রসুলিল্লাহ। ফসল ই হামাকে গুফতা শুদ বাহাস নফি তাকিদ বালান দরফেল মুস্তাকবিল বুদ। এখানে যা কিছু আলোচনা করা হয়েছে বাহাস নাফি তাকিদ বালান দরফেল মুস্তাকবিল বুদ ছিল। বুদ মানে ছিল। চু খাহিকে নফি জাহাদ বালাম বানা কুনি, যখন তুমি নাফি জাহাদ বালাম বানা কুনি বানাইতে ইচ্ছা পোষণ করবে। এখানে ভাষটা কি নাফি জাহাদ বালাম, উপরে ভাষটা ছিল নাফি তাকিদ বালান, আর এখানে নাফি জাহাদ বালান। নাফি তাকিদ বালান দার ফেলে মুস্তাকবিল, ওইটা মুস্তাকবিল নাফি অর্থটার মধ্যে তাকিদ দেবে। নাফি তাকিদ বালান দার ফেলে মুস্তাকবিল, ওইটা কি মুস্তাকবিল নাফি অর্থের মধ্যে তাকিদ দেবে। কিন্তু নাফি জাহাদ বালাম এটা অতীতকালের অর্থের মধ্যে একটু তাকিদ দিবে। নাফি অর্থ না, জাহাদ মানে অর্থ অস্বীকার করা, অবিশ্বাস করা, বিরোধিতা করা। তো নাফি জাহাদ বালাম এটা কি অতীতকালের নাবোধক অর্থের মধ্যে একটু তাকিদ দিবে, জোর দিবে। তো এটা বানানোর কায়দা কি? লাম দার আওয়ালে ফেলে মুজারে দার আর, এই বাহাসটা যে আছে এটাও কি ফেলে মুজারে থেকেই গঠিত হয়। তো ফেলে মুজারে শুরুতে লাম নিয়ে আসতে হবে। দার আওয়ালে ফেলে মুজারে দার আর, ফেলে মুজারে শুরুতে কি আনতে হবে? লাম আনতে হবে। আমরা যে পড়েছিলাম প্রথম ক্লাসের মধ্যে লাম লাম্মা লামে আমর লাইনি ইনে শারতিয়া, যখন ফেলে মুজারে শুরুতে আসে তখন শেষে কি দেয়? সাকিন দেয়। তো লামটা ফেলে মুজারে শুরুতে আয়সা 5টা সিগার শেষে সাকিন দিবে, আর 7টা সিগা থেকে নুন এরাবিকে বিলুপ্ত করবে। যেমন আমরা গত ক্লাসে নাফি তাকিদ বালান এর কায়দার মধ্যে পড়েছি যে লানটা আয়সা 5টা সিগার শেষে জবর দিবে, 7টা সিগার থেকে নুন এরাবি বিলুপ্ত করবে। সেমভাবে লামও শুধু জবর জায়গার মধ্যে সাকিন দিবে। ওয়া ইরা নাফি জাহাদ বালাম মি গুয়ান, এবং এটাকে কি বলে? নাফি জাহাদ বালাম বলে। নাফি জাহাদ বালাম। লাম দার ফেলে মুজারে দার 5 মাহাল জজম কুনাদ, লামডা সুর ফেলে মুজারে শুরুতে আয়সা দার 5 মাহাল জজম কুনাদ, 5টা সিগার শেষে জজম করবে, সাকিন করবে। আগার দার আখের ও হারফে ইল্লাত না বাসাদ, সব সময় কি লামটা আয়সা শুধু সাকিন করবে না, শর্ত কি দিছে? যদি এই 5টা সিগার শেষে হরফে ইল্লাত যদি না হয়, 5টা সিগার শেষ যদি কি হরফে ইল্লাত না হয়, তখন 5টা সিগা শেষে কি হবে? জাজম হবে। হরফে ইল্লাত কয়টি? হরফে ইল্লাত হলো 3টি, আলিফ ওয়াও ইয়া। আলিফ ওয়াও ইয়া, 3টাকে একসাথে ওয়াই বলা হয়। তো আগার বাসাদ সাকিদ গার্দান, যদি হরফে ইল্লাত হয় তাহলে হরফে ইল্লাত সাকিদ হয়ে যাবে, বিলুপ্ত হয়ে যাবে। লাম ফেলে মুজারের শুরুতে আসলে যদি শেষের অক্ষরে কি হরফে ইল্লাত হয় তাহলে হরফে ইল্লাতটা বিলুপ্ত হয়ে যাবে, আর যদি হরফে ইল্লাত না হয় তাহলে লাম 5টা সিগার শেষে সাকিন দিবে। এখানে হরফে ইল্লাত হলে যে হরফে ইল্লাত বিলুপ্ত হয়ে যায় মিসালটা দিচ্ছে। চু মানে যেমন লাম ইয়াদউ, লাম ইয়াদউ, ইয়াদউ আসলে ছিল ইয়াদউ, আইনের পরে ওয়াও ছিল। তো এখানে ইয়াদউ এটা ফেলে মুজারে সিগা, শুরুতে লাম আসছে। তো লাম যদি শুরুতে আসে আর শেষের অক্ষরে যদি কি হরফে ইল্লাত হয়, ওয়াওটা কি হরফে ইল্লাত, হরফে ইল্লাত হইলে বিলুপ্ত হয়ে যাবে 5টা সিগা থেকে। ওয়াহিদ মুজাক্কার গায়েব, ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, ওয়াহিদ মুজাক্কার হাজির, আর ওয়াহিদ মুতাকাল্লিম, জামা মুতাকাল্লিম। লাম ইয়াদউর শেষে ওয়াও ছিল, এজন্য ওয়াওটা বিলুপ্ত হয়ে গিয়েছে। লাম ইয়ারমি মূলত ছিল ইয়ারমি, মিমের পরে ইয়া ছিল, ইয়াটা হরফে ইল্লাত, শুরুতে লাম আসার কারণে হরফে ইল্লাতও বিলুপ্ত হয়ে গিয়েছে। ওয়ালাম ইয়াকশা মূলত ছিল ইয়াকশা, শিনের পরে আলিফ ছিল, আলিফটা হরফে ইল্লাত, শুরুতে লাম আসার কারণে হরফে ইল্লাতটা বিলুপ্ত হয়ে গেছে। ওয়া হরফে ইল্লাত সে আস, এবং হরফে ইল্লাত কয়টি? 3টি, ওয়াও আলিফ ইয়া কে মাজমু ওয়াই বাসাদ, এটাকে একসাথে কি বলে? ওয়াও আলিফ ইয়াকে ওয়াই বলে। 5 মাহাল ইস্ত, ফেলে মুজারে শুরুতে লাম আয়সা যে 5টি সিগার শেষে সাকিন করবে, ওই 5টি সিগা কি কি?
वाहिद मुज़क्कर गायब, वाहिद मुअन्नस गायब, वाहिद मुज़क्कर हाजिर और दो कलमा हकायत नफ्स मुताकाल्लिम। আর দুইটা হলো ওয়াহিদ মুতাকাল্লিম জামা মুতাকাল্লিম। যেমনটা আমরা লানের মধ্যে পড়ছি, 5টি সিগার শেষে জবর দেই, আর এখানে লামটা হলো 5টি সিগার শেষে সাকিন দেই। ওদার হফত মাহাল নুনে এরাবি রা সাকিত গর্দাদ, এবং 7টি জায়গা থেকে নুনে এরাবিকে বিলুপ্ত করবে। কয়টি জায়গা থেকে? হফত মানে 7। লানটাও কি 7টি জায়গা থেকে নুনে এরাবিকে বিলুপ্ত করে, লামও 7টি জায়গা থেকে নুনে এরাবিকে বিলুপ্ত করবে। এই 7টি সিগা কি কি? 4 তাসনিয়া, 4টা তাসনিয়া সিগা, 2 জামা মুজাক্কার গায়েব হাজির, 2টা জামা মুজাক্কার গায়েব হাজির সিগা, একে ওয়াহিদ মুয়ান্নাস হাজির, আরেকটি সিগা হলো ওয়াহিদ মুয়ান্নাস হাজির। ওয়াদার দো মাহাল দার লফজ হিচ আমলা কুনাত, এবং 2টা মহালের মধ্যে, 2টা জায়গার মধ্যে এই লফজে লাম কোনো আমলেই করবে না। হিচ মানে কোনো আমলই করবে না। মুজারের মধ্যে যেমন ছিল 2টি সিগা, এই বাহাসের মধ্যে সেম থাকবে। ওয়া দু মাহাল ইস্ট, এবং ওই 2টা মাহাল, ওই 2টা জায়গা হলো জামা মুয়ান্নাস গায়েব ও হাজির। জামা মুয়ান্নাস গায়েব এবং হাজিরের সিগা কোনো কি হবে না? পরিবর্তন হবে না, কেননা এই 2টা সিগা মাবনি। ওয়াদার হামা কালিমাত আমল দার মানা কুনাত, এবং এই যে লামটা, এই লামটা সমস্ত সিগার মানার মধ্যে শুধু আমল করবে। ইয়ানি সিগায় ফেলে মুজারে রা বা মানা মাজি মানফি করদান, অর্থাৎ ফেলে মুজার সিগাকে মাজি মানফি মানায় পরিবর্তন করবে। লামটা এসে কি লাফজি কোনো আমল করবে না, শুধু অর্থের মধ্যে কি আমল করবে? ফেলে মুজারের সিগাকে মাজি মানফির সিগায় পরিবর্তন করবে। মানে মাজি মানফি যে অর্থ দেয়, এই নাফি তাকিদ, এই নাফি জাহাদ বালামও সেম অর্থ দিবে। যেমন আমরা যদি সিগার মধ্যে দেখি, বাহাস নাফি জাহাদ বালাম দার ফেলে মুস্তাকবিল মারুফ, এখানে বালাম উপরটা ছিল বালান। এই বাহাস নাফি জাহাদেরও 2টা বাহাস, কারণ নাফি এটা মুসবাত হবে না, এটা মূল থেকে কি এটা নাফির জন্য গঠিত হয়েছে। লাম ইয়াফআল অর্থ কি? সে একজন পুরুষ করেনি বা করে নাই, কিন্তু এটার মধ্যে যদি একটু তাকিদ দেয়, সে একজন পুরুষ কখনোই করে নাই, কিছুতেই করে নাই। তো লাম দেখেন শুরুতে আয়সার শেষে কি দিয়েছে? সাকিন দিয়েছে। এই যে 5টা সিগা, একটা লাম ইয়াফআল, লাম তাফআল, লাম তাফআল, লাম আফআল, লাম নাফআল, 5টা সিগা শেষে সাকিন দিয়েছে। লাম ইয়াফআল অর্থ কি? সে একজন পুরুষ কিছুতেই করে নাই। লাম ইয়াফআলা, তারা দুজন কিছুতেই করে নেই। লাম ইয়াফআলা, তারা দুজন পুরুষ কিছুতেই করে নাই। লাম ইয়াফআলু, তারা করেনি বা কিছুতেই করেনি। লাম তাফআল, সে একজন মহিলা কিছুতেই করে নাই। লাম তাফআলা, তারা দুজন মহিলা কিছুতেই করে নাই। লাম ইয়াফআলনা, তারা সকল মহিলা কিছুতেই করে নাই। লাম তাফআল, তুমি একজন পুরুষ কিছুতেই করো নাই। লাম তাফআলা, তোমরা দুজন পুরুষ কিছুতেই করো নাই। লাম তাফআলু, তোমরা সকল পুরুষ কখনোই করো নাই বা কিছুতেই করো নাই। লাম তাফআলি, তুমি একজন মহিলা কিছুতেই করো নাই। লাম তাফআলা, তোমরা দুজন মহিলা কিছুতেই করো নাই। লাম তাফআলনা, তোমরা সকল মহিলা কিছুতেই করো নাই। লাম আফআল, আমি কিছুতেই করি নাই। লাম নাফআল, আমরা কিছুতেই করি নাই, মানে আমরা কখনোই করি নাই। তারপরে মাজহুল, বাহাস নাফি জাহাদ বালাম দার ফেলে মুস্তাকবিল মাজহুল, উপরেটা মারুফ, নিচেটা হলো মাজহুল। মাজহুলের অর্থ কী হবে? লাম ইউফআল, সে কৃত হয় নাই, মানে সে কখনোই কৃত হয় নাই, সে কিছুতেই কৃত হয় নাই। লাম ইউফআলা, তারা দুজন পুরুষ কিছুতেই কৃত হয় নাই। লাম ইউফআলু, তারা সকল পুরুষ কিছুতেই কৃত হয় নাই। লাম তুফআল, সে একজন মহিলা কিছুতেই কৃত হয় নাই। আজকে ক্লাস এখানে শেষ। ইনশাল্লাহ দেখা হবে আগামী কোন ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।